না, তবে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট কাজ করছে এবং 8টি ইউনিটের মধ্যে সবাই স্কুল মাঠের ভিতর আছে, কিছু বাইরে আছে এবং সাথে সেনাবাহিনীও আছে। এবং আমাদের চোখে যেটা দেখতে পেয়েছি, অনেক ছাত্ররা এখন আহত অবস্থায়, অনেকে পায়ে হেঁটে নিজে গিয়েছেন, অনেকে বন্ধু বান্ধবরা সাহায্য করে নিয়ে গেছেন। এখনও পর্যন্ত জানা যায়নি যে কতজন নিহত হয়েছে বা কতজন আহত হয়েছে, তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, তবে অনেক বেশি আগুন ছড়িয়ে গেছে এবং বিমানের যারা পাইলট ছিল এবং পাইলট যে প্রশিক্ষকের সাথে যিনি ছিলেন, তাদের আসলে এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। তবে আমরা যতটুকু দেখতে পাচ্ছি, স্কুলের ছাত্রদেরকে ওখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, সেনাবাহিনীরা তাদেরকে সরিয়ে নিয়েছে। এখন খুব দ্রুততার সাথে তাদেরকে হাসপাতালে স্থানান্তর করার চেষ্টা চলছে। তবে আমাদের চোখের সামনে অনেককে দেখেছি খালি গায়ে শার্ট পরা এবং প্যান্ট পরা, শরীরের অবস্থা আসলে খুবই আশঙ্কাজনক অবস্থায় অনেকে নিজে হেঁটে গিয়েছেন এবং নিজেই গাড়ি করে হাসপাতালে গিয়েছেন এবং অনেকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখা গেছে। আসলে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না যে কতজন পর্যন্ত এখানে আহত হয়েছেন বা নিহত হয়েছেন, এখনও ওইরকম কোনো হিসাব আসেনি। তবে ফায়ার সার্ভিস বলেছেন পরবর্তীতে এই সম্পর্কে পুরো ঘটনাটা বর্ণনা করবেন বলে বলেছেন। তবে দেখতে পাচ্ছি ওখানে বিমানটি যেখানে পড়েছে ওখানে পাশে কিছু ভবনের পাশে পড়েছে এবং যেখানে আপনার আগুন ছড়িয়ে পড়েছে সেই জায়গায় ফায়ার সার্ভিসরা নিভানোর চেষ্টা করছে। তবে চেষ্টাটা এখনও পর্যন্ত সফল হচ্ছে না, এখনও পর্যন্ত আগুন জ্বলছে। তবে ফায়ার সার্ভিসের যে 8টি ইউনিট কাজ করছে, সেই 8টি ইউনিটটি খুবই দ্রুততার সাথে নিভানোর চেষ্টা করছে। তবে মাইলস্টোন স্কুলের মাঠে যে বিমান বাহিনীর যে F-7 BGI বিমানবন্দরটি বিধ্বস্ত হয়েছে, হ্যাঁ, এবং উদ্ধার কাজে যোগ দিয়েছেন হেলিকপ্টার এবং আহতদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে আমরা জানতে পারি। তবে কতটুকু হয়েছে সেটা এখনও পর্যন্ত সম্পূর্ণ বলা সম্ভব নয়। তবে উত্তরায় প্রশিক্ষণ বিমান যেটি বিধ্বস্ত হয়েছে সেটিতে এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে তেমন জানতে পারি না। তবে আমরা চেষ্টা করব ভবিষ্যতে পরবর্তীতে আপনাদেরকে এটা জানানোর চেষ্টা করব। তবে এখনও দেখতে পাচ্ছি ওখানে মাঠে অনেক জনেই অবস্থান করছেন। তবে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের অগ্নিকাণ্ডে উদ্ধার কাজ ফায়ার সার্ভিসের কিন্তু 8টি ইউনিট কিন্তু এখনও কাজ করছে এবং বিমান বাহিনী যে F-7 BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত যেটা হয়েছে সেটিও ওখানে ধ্বংস অবশেষ এখনও আগুনে জ্বলছে। তবে ওই মাঠে এখনও পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তাদেরকে সরানোর চেষ্টা করছে সেনাবাহিনী। মাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা হেলিকপ্টার আসছে এবং হেলিকপ্টারে করে শিক্ষার্থীদের নিয়ে আহত শিক্ষার্থীদের সেখানে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেককে দেখছি অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে খোঁজ নিচ্ছেন এবং অনেকে খোঁজ পাচ্ছেন, অনেকে খোঁজ পাচ্ছেন না। তবে ওখানে মানুষের ভিড়ের কারণে হয়তো অনেকে ফায়ার সার্ভিসের এবং কাজ করতে অসুবিধা হচ্ছে। তবে অনেক ফায়ার সার্ভিস এসেছে এবং তার মধ্যে 8টি ইউনিট এখন পর্যন্ত কাজ করছে। এখন হেলিকপ্টারে সেনাবাহিনী একটা হেলিকপ্টার আনা হয়েছে, যেখান থেকে ছাত্রছাত্রীদেরকে উদ্ধার করা হচ্ছে এবং অনেককে হাসপাতালে নিয়ে গেছেন। এবং আমরা দেখেছি এখানে অনেকেই গায়ের শার্ট প্যান্ট ছাড়া অনেকেই জ্বলন্ত অবস্থায় অনেকে মাঠে পর্যন্ত চলে এসছে এবং অনেকে আহত হয়ে বেহুঁশ হয়ে গেছেন এবং অনেকে গরমের কারণে হিটস্ট্রোক করে ফেলেছে যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত। তবে উত্তরায় যে প্রশিক্ষণ বিমানবন্দর ছিল সেখানে অগ্নিকাণ্ডের মধ্যে ফায়ার সার্ভিসের যে 8টি ইউনিট কাজ করছে সেখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু জানা যায় না কতজন আহত হয়েছে বা কতজন নিহত হয়েছে। তবে সবাইকে হাসপাতালে নেওয়া হচ্ছে এবং তার মধ্যে হেলিকপ্টারও যোগ দিয়েছে, হেলিকপ্টার থেকেও হাসপাতালে নেওয়া হচ্ছে, যেভাবে পারছে সেভাবে সাহায্য করার জন্য চলে এসেছেন। এবং আমরা অনেক শিক্ষার্থীকে দেখেছি নিজ দায়িত্বে তাদের বন্ধুবান্ধব সহপাঠীকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন এবং আগুন নেভানোর জন্য চেষ্টা চলছে। তবে বাইরের দিকটাতে দেখা যাচ্ছে প্রচুর অভিভাবক অবস্থান করছেন এবং তাদের ছাত্রছাত্রী তাদের ছেলে মেয়েদের খোঁজ খবর নিচ্ছেন। এখনও পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, এখনও পর্যন্ত কতজন আহত হয়েছে ততটুকু জানতে পারি না। তবে একজন নিহত হওয়ার একটা খবর পাওয়া গেছে। তবে
আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার আসার পরও কিন্তু উদ্ধার কাজটা খুব দ্রুততার সাথে করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত জানা যায়নি আগুনটি নিভেছে নিভেনি, তবে এখনও পর্যন্ত সে আগুন জ্বলছে সেটা দেখা যাচ্ছে এবং ধোঁয়ার পরিমাণটা অনেকটা কমে এসেছে। তবে যতটুকু জানতে পেরেছি হয়তো নিয়ন্ত্রণে কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণ হয়তো চলে আসবে। তবে এখনও পর্যন্ত ফায়ার সার্ভিস থেকে কোনো কিছু জানানো হয়নি। তবে এখনও পর্যন্ত আমরা যে দেখেছি অনেক অভিভাবক তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে চলে যাচ্ছেন এবং মাঠের মধ্যে অনেক শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং দেখার তাদের সহপাঠীদেরকে খোঁজা শুরু করছেন। তবে এখনও পর্যন্ত কতজন আহত হয়েছে বা কতজন নিহত হয়েছে এখনও পর্যন্ত জানা যায়নি এবং অ্যাম্বুলেন্সও এসেছে, অনেকগুলো অ্যাম্বুলেন্স এসেছে এবং অ্যাম্বুলেন্সে করে সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এখনও খোঁজ মেলেনি পাইলটের, কিন্তু এখনও পর্যন্ত খবর যেটুকু পেয়েছি এখনও পর্যন্ত খোঁজ মেলেনি। তবে উদ্ধার অভিযান সশস্ত্র বাহিনী এখন আছেন। তবে বিমানে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নামের একজন ছিলেন, যিনি মাইলস্টোন কলেজের সামনে পড়ার পর হয়তো ওনাকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তবে এখনও পর্যন্ত আমরা যতটুকু জেনেছি 20 জনের মতো দগ্ধ হয়েছেন। এইমাত্র আমরা খবর পেলাম 20 জনের মতো দগ্ধ হয়েছে। তবে যে রাজধানীর বাড়িয়াতে যে F7 বিজিবি পড়েছিল সেখানে লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকেও কিন্তু এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আগুন ধরে যায় বিমানটিতে, যেহেতু পড়ে যাওয়ার পর কিন্তু আগুন ধরে যায় এবং ধরার সাথে সাথে চারদিক দিয়ে ছড়িয়ে পড়ার পর হয়তো স্কুলের যেখানে পড়েছে সেখানে হয়তো শিক্ষার্থীরা খেলাধুলা বা ক্লাস চলাকালীন কোনো কিছু ছিল যে কারণে অনেক শিক্ষার্থী সেখানে অবস্থান করছে, ওই জায়গায় কিন্তু বিমানটি পড়েছে এবং 20 জন দগ্ধ হওয়ার একটা খবর পাওয়া গেছে। তার মধ্যে সবাইকে বার্ন ইউনিটে রাখা হয়েছে। তবে একজন নিহত হয়েছে সেটা এখন অনেকটাই নিশ্চিত। তবে ফায়ার সার্ভিসের যে 8টি ইউনিট কাজ করছে সেই 8টি ইউনিটটি কিন্তু এখনও কাজ চলমান রেখেছে, এখনও পর্যন্ত আগুন নেভাতে সক্ষম হয়নি। তবে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস যথেষ্ট চেষ্টা করছে এবং সেনাবাহিনী সশস্ত্র বাহিনী আছে। তবে বিমানটিতে কত পরিমাণ ক্ষতি হতে পারে সেটা এখনও বলা যাচ্ছে না। তবে চোখের সামনে যেগুলো দেখেছি সেটা হচ্ছে অনেক শিক্ষার্থীরা স্ট্রেচার করে নিয়ে যাচ্ছে, অনেকে নিজে হেঁটে যাচ্ছে, যাদের মধ্যে অধিকাংশই আগুনে দগ্ধ ছিল এবং অনেকে দেখছি পুরো শরীর ঝলসে গেছে এবং সে শিক্ষার্থীরা নিজেই হেঁটে হেঁটে করে রাস্তা পাড়ি দিচ্ছেন এবং সাহায্যের জন্য চাইছেন। তবে একটা হেলিকপ্টার এসেছে এবং হেলিকপ্টার এসে শিক্ষার্থীদেরকে বা এখানে উদ্ধার কাজে যুক্ত হয়েছেন। তবে এখনো পর্যন্ত উদ্ধার কতজন হয়েছে সেটা এখনো জানা যায়নি, কতজন আহত হয়েছে। তবে নিশ্চিত রূপে দগ্ধ হয়েছেন 20 জন, সেটা এখনো আমরা জানতে পারি। তবে পাইলটের কোনো খোঁজ পাওয়া যায়নি, এটা হচ্ছে সর্বশেষ সংবাদ। তবে খুব দ্রুততার সাথে ফায়ার সার্ভিসের সাথে কথা বলার পর জানতে পারলাম যে খুব দ্রুতই তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। তবে এখনও পর্যন্ত উদ্ধার কাজ যেহেতু চলছে, এখনও চলমান রয়েছে, তবে এখনও উদ্ধার কাজ শেষ হয়নি। তবে হয়তো সময় লাগতে পারে, যেহেতু বিধ্বস্ত বিমানটি যখন পড়েছে হয়তো চারদিক দিয়ে আগুন লেগে গেছে এবং ভিতরে কারা ছিল বা কারা ছিল না, বা ছাত্ররা ছিল বা ছাত্রীরা ছিল, কতজন ছিল সেই পরিমাণটা এখনও জানা যায় না। তবে আগুনটা রয়েছে, তবে আগুন জ্বলছে এবং হেলিকপ্টারটা এসে কয়েকজন শিক্ষার্থীদেরকে হাসপাতালে প্রেরণ করেছে এবং উদ্ধার কাজে যোগ দিয়েছেন। তবে মাইলস্টোন কলেজের মাঠে পড়ার পর আগুনটি চারদিক দিয়ে ছড়িয়ে পড়ার কারণেই মূলত এই ঘটনাটি ঘটে এবং আসলে এই ঘটনাটা ঘটার মূল কারণটা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এতটুকু সবাই জানতে পেরেছে যে উত্তরে প্রশিক্ষণ বিমানটা বিধ্বস্ত, এটা প্রশিক্ষণ যাওয়ার জন্য বিমানটা আসলে প্রশিক্ষণ বিমান ছিল, যে কারণে এখনো পর্যন্ত এটা কতটুকু আহত বা কতজন ছিল বিমানের মধ্যে সেটাও জানতে পারা যায়নি। তারপর শিক্ষার্থীরা কতজন আহত হয়েছে সেটাও এখনো মূলত জানা যায়নি। তবে
তবে আমরা সাথে আসি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব। তবে এখানে প্রচুর অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের খোঁজ নিচ্ছেন এবং অনেক অভিভাবককে দেখা গেছে তারা নিজেরাই শিক্ষার্থীদেরকে সাহায্য করছেন এবং নিজে কোলে করে হাসপাতালে বা গাড়ির দিকে বা অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে। তবে অ্যাম্বুলেন্সে এসেছে এবং অনেকে খুব তাড়াহুড়ো করে নিয়ে যাচ্ছে। তবে এতটুকু জানতে পারলাম যে 20 জন এখন পর্যন্ত দগ্ধ আছে এবং একজন নিহত হয়েছেন। একজন নিহতটি জানা যায়নি, নিহতের পরিচয়টি এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা সেটি জানতে পারবো এবং আপনাদেরকে দেখাতে চাই যে ফায়ার সার্ভিসের গাড়ি এখনও পর্যন্ত আরও আসছে। তবে এখনও কি ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের মধ্যে আরও কোনো ইউনিট বাড়িয়েছে কিনা সেটিও কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত নয়। তবে ফায়ার সার্ভিসের সাথে কথা বলে শেষ যুক্ত হচ্ছে না, যেহেতু উদ্ধার কাজে তারা আছেন। তবে তারা বলেছেন তারা এই উদ্ধার কাজ শেষ হওয়া বা আগুন নিয়ন্ত্রণ আনার পর কিন্তু তারা আমাদের সাথে কথা বলবেন। তবে আপনারা যদি দেখেন বিমানটি কিন্তু একটা খোলা একটা বিল্ডিংয়ের পাশেই কিন্তু ধাক্কাটা লেগেছে। হয়তো কোনো এক কারণে কোনো যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো এই দুর্ঘটনাটা ঘটে। তবে এই দুর্ঘটনার মধ্যে 20 জন আহত হয়। তবে F-7BGI নামের এই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়, যেটি জাতীয় বার্ন হাসপাতালে, বিভিন্ন হাসপাতালে শিক্ষার্থীদেরকে দগ্ধ শিক্ষার্থীদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে 20 জনকে নিয়ে যাওয়া হয়, একজন নিহত হয়েছেন। তবে মাইলস্টোন স্কুলের মাঠে প্রশিক্ষণ বিমানটি যখন পরে সম্ভবত সবাই অনেকে ধারণা করছেন যে অনেক শিক্ষার্থীরা সেখানে অবস্থান ছিল যেখানে বিমানটি আসলে বিধ্বস্ত হয়ে পড়ে। সে কারণে অনেকগুলা শিক্ষার্থীরা সেখানে দগ্ধ হয়েছেন। এখনও বলা যাচ্ছে না কত পরিমাণ দগ্ধ হচ্ছেন। তবে যতটুকু আমরা জানতে পেরেছি, আমরা হাসপাতালে খবর নিয়ে যেটা জানতে পেরেছি, আমরা 20 জনের মতো শিক্ষার্থী দগ্ধ হয়েছেন এবং অভিভাবকরা খুঁজছেন তাদের প্রিয় ছেলে মেয়েদেরকে। তবে এখনও পর্যন্ত উদ্ধার কাজ চলমান রয়েছে, এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, এখনও পর্যন্ত এরকম কোনো কিছু খবর পাওয়া যায়নি। তবে আমরা চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ খবর জানাতে এবং আমাদের সাথে থাকুন বাংলাদেশ লাইভ ফেসবুক পেজে।